আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো জীবনে চলতে গেলে অনেক কিছু দরকার হয়, ঘুরতে দরকার হয়, কেনাকাটার দরকার হয়। তারপরে হচ্ছে সব মিলিয়ে এভারেজ মিলে মনটাকে ভালো রাখতে গেলে, শরীর ভালো রাখতে গেলে, একঘেয়েমি কাটাতে হলে ঘোরাফেরা, কেনাকাটা সব কিছুই লাগে। সবথেকে বেশি ভালো থাকা জীবনের জন্য আমি মনে করি মানুষের সাথে কথা কম বলা। মানুষের সাথে যত কথা কম বলবেন, যত মিশবেন, তত মন শান্তি, শরীর সব ভালো থাকবে আমি মনে করি। কারণ এখন মানুষ যদি বলি তেল হয়ে যায় তাহলে সেজন্য চুপ থাকা মানে অনেক ভালো আমি মনে করি। কে কোনটা মনে করেন? আমরা যদি ফ্রি মাইন্ড হয়েও মিলতে যাই সেটাও একটা সমস্যা, এত মিশে এত করে। যাই হোক, আমি আমার কথাটা বললাম আপনাদের সঙ্গে। তো সেদিন চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে ঘোরার জন্য, ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা ঘুরছি ফিরছি, তারপরে কী কী খাওয়া দাওয়া করছি সেই ভিডিওটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। আশা রাখছি ভালো লাগবে। তো কী কী করছি তা তো ভিডিওতে দেখতেই পারতেছেন। তো এক একটা লেভেল উঠতেছি এক একটা এসকেলেটার দিয়ে। তো যাই হোক, আমরা উপরে উঠে যাচ্ছি, আমাদের যেই লেভেলের টার্গেট ওখানে আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পরে আমরা কী কী করব তো দেখবেন। আমি আবার একটু একটু ভিডিও করছি, ঢং করছি, একটু একটু ফুটেজ নিচ্ছি। তো গোল্ডের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, তো একটু ফুটেজ নিচ্ছি। তারপর আবার আসলাম জুতা দেখার জন্য। তো জুতার দোকানে ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে জুতা দেখতেছে যারা যারা কেনাকাটা করবে, আমি আবার ভিডিও নিচ্ছি একটু একটু করে। আমি আবার আয়না দেখলাম, আয়না দেখলে তো আমি আবার একটু ছবি তুলে একটু ঢং করি। তো যেই দোকানে আয়না দিয়ে দেখেছি সেই দোকানে আবার একটু ঢং ঢং করে ছবি তুলতেছি। তো যাই হোক, জুতা দেখতেছে, আমি আবার ভিডিও করছি। তো এখানে একটা পিচ্ছি, মাশাল্লাহ, দুইটা বোন, ওরা বড় বোনের জুতা দেখছে মা। আমরা যেটা দেখেছি, তো ছোটোটায় জুতা খুলে একদম নিজেরটা নিজে পছন্দ করতেছে, দেখতেছে, খালি পায়ে হাঁটতেছে। এটা দেখে আমার অনেক ভালো লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, কীভাবে আছে এটা দেখে উনি খুব খুশি, ওনার জুতা উনি কিনবে। তো ওই দোকানে আমাদের জুতা তেমন একটা পছন্দ হয় না, আমরা বের হয়ে গেছি। তো অন্য জায়গায় গিয়েছি, অন্য জায়গায় গিয়ে আবারও দেখলাম, তো ওখানটায়ও তেমন একটা পছন্দ হয়নি। ওখান থেকে আমরা বের হয়েছি, বের হয়ে গিয়ে আমরা সরাসরি চলে গিয়েছি বিয়েতে। তো বিয়েতে গিয়ে ওখানে দেখতেছে, বিয়েতে মোটামুটি টাইম ভালোই হয়েছিল, আধা ঘন্টার মতো ছিলাম। তো এক পর্যায়ে ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে তো বসুন্ধরা সিটিতে যাব, তো আমাদের তো জুসটা খেতেই হবে। তো এই জুসটা আমার খুব ভালো লাগে, তো আমি বাটার স্কচটা খাই। তো ওই দিন এরকম বুঝি নাই, রেডিমেড যেগুলো বানানো থাকে ওগুলো মজা হয় না বেশি। আর আমরা যেহেতু আমার জামাই যদি আমাকে নিয়ে যায়, তো এখানে উনি সব কিছু দিয়ে দিয়ে সামনে থেকে অর্ডার করে বানায়। তারপরে এই যে বোবাগুলো একটু বেশি দেয়। তো ওই দিন আমি মজা পাইনি, আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তারপরে এখানে যাই হোক, খাওয়া দাওয়া এটা খেলাম, খাওয়ার পরে আমরা আরও উপরে যাচ্ছি জুয়েলারি সেকশানে। তো জুয়েলারি সেকশানের এইগুলা তো অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগে। আমি আরও কয়েকবারই গিয়েছি। তো জুয়েলারি দেখতেছি, ঘুরতেছি। জুয়েলারিটা তো এখন সেই 2 লাখের কাছাকাছি হয়ে গেছে। মানে বড় কিছু কিনতে গেলে মানে 5 লাখ টাকা বাজেট হইলে তুমি বড় কিছু কিনতে পারবা। তো যাই হোক, আমি আবার এই যে এগুলো দেখতেছি, যত দাম বাড়তেছে তত নিত্য নতুন ডিজাইন বড় বড় আসতেছে। তো কেউ কেনাকাটা বাদ দেয় না, যাদের টাকা আছে। আর যাদের টাকা নেই তারা তো দেখা যায় যে অত কেনাকাটা করতে পারে না, শুধু দেখেই যায়। তো যাই হোক, আবার আসলাম নোসপেনের দোকানে। তো এই তো আবার এখানে এসে মিরর দেখলাম। মিরর দেখে আমি আবার একটু ঢং করে ছবি তুলতেছি, করতেছি ফিরতেছি। আর কি করব, যারা কেনাকাটা করে তারা করতেছে। তো যাই হোক, আমি আবার চলে যাচ্ছি, যেহেতু অলমোস্ট আমাদের 5:30 বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা চলে গেছি ফুড কর্নারে। ফুড কর্নারে গিয়ে এত পরিমাণ ভিড় ছিল, মনে হচ্ছে যে সেই দিনে সব মানুষের খিদা লেগেছে আমাদের টাইমটাতে। তো যাই হোক, আমরা ওখানে পূজার সিজন যেহেতু মোটামুটি মার্কেটে ভালো রাশ ছিল, ভিড় ছিল বেশিরভাগই, যেহেতু এটা হিন্দুদের ধর্মীয় প্রধান উৎসব। তো তারা কেনাকাটা করছে, তো আমাদের খাবার অর্ডার হচ্ছে। আমরা কোনটা খাবো, তো সবার আগে আসলো যে এই খাবারটা। খিদাও লেগেছিল, একটু একটু ট্রাই করছি। এই মেনুটা ছিল আমার, আমি খাচ্ছিলাম। একটু আচার নিব, তো বসে আছি, একটু আচার দিয়ে মাখিয়ে খাবো। তো হোয়াইট পাস্তা সব মিলিয়ে একটু আচার দিয়ে আমি ফ্রাইড রাইসটা, যেহেতু অনেক খিদা লেগেছে, আমি গদ গদ করে একদম খেয়ে ফেলছি। যাই হোক, খাচ্ছি অনেক। খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব।
তো আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। আমরা প্রায় অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, চলে আসছি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আশা রাখছি। আর যত কথা কম বলবেন তত ভালো থাকবেন এই দুনিয়ার মানুষের সাথে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।